হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সেকেন্ড সেমিস্টার ইংলিশ মেজর পেপার থেকে একটি গুরুত্বপূর্ণ সাজেস্টিভ 5 মার্কসের কোয়েশ্চেন নিয়ে। চ্যাপ্টার নেম রাইডার্স টু দ্য সি। রাইডার্স টু দ্য সি ওয়াজ রিটেন বাই J.M. Sinek. This play belongs to one act play. Welcome to Learning English Pillar. Everybody, explore the question 5 marks question. This is the most important and vital question for the final examination. তোমাদের সম্ভাব্য পরীক্ষা 20 থেকে 25 তারিখের মধ্যে শুরু হতে চলেছে সেপ্টেম্বরের। যেহেতু তোমরা জানো 19/9/2024 থেকে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিএ সেকেন্ড সেমিস্টার ইংলিশ মেজরের রুটিন প্রোভাইড করেছে, তার এক সপ্তাহের মধ্যেই তোমাদেরও কিন্তু পরীক্ষা শীঘ্রই আরম্ভ হতে চলেছে। এটি একটি গুরুত্বপূর্ণ আপডেট। তোমাদেরকে ডিয়ার স্টুডেন্ট একটা কথা বলে রাখি, যারা পেড পিডিএফ কোর্স সংগ্রহ করতে ইচ্ছুক তারা অবশ্যই নিচে ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি প্রোভাইড করা আছে সেখানে কমেন্টস করতে ভুলো না। 100% তোমরা এই পেড পিডিএফ কোর্স থেকে কমন পাবে। 2 মার্কস, 5 মার্কস এবং 10 মার্কসের সমস্ত রকমের সাজেশন উত্তর সমেত আমি প্রোভাইড করে থাকি। বিগত বছর অনেকেই হাজার হাজার স্টুডেন্ট বিভিন্ন প্রান্ত থেকে কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত এবং ক্যালকাটা ইউনিভার্সিটির অন্তর্গত ছাত্রছাত্রীরা পেড পিডিএফ কোর্স সংগ্রহ করেছে। তারা যথেষ্ট উপকৃত হয়েছে এবং বেটার মার্কসও পেয়েছে অনেক। মার্কস 5, explain the significance of the character names in Riders to the Sea. Explain, ব্যাখ্যা করো the significance, তাৎপর্য of the character names. Riders to the Sea নাটকটিতে যে চরিত্রগুলো বর্ণনা করা আছে সেই চরিত্রগুলোর নামের তাৎপর্য ব্যাখ্যা করতে হবে। নামগুলো কিভাবে লেখক প্রতিষ্ঠিত করেছে, যে চরিত্রগুলো নাটকের মধ্যে ব্যবহার করা আছে। তোমরা জানো যে গুরুত্বপূর্ণ চরিত্রগুলো সবই কিন্তু মৌরিয়ার ফ্যামিলির অন্তর্গত। মৌরিয়া ইজ দ্য ফিমেল ক্যারেক্টার ইন দিস প্লে। মৌরিয়াস sons and daughters have remained in this play. Moria was a tragic character in this play. এই নাটকের মধ্যে মৌরিয়া হচ্ছে একটি বিয়োগান্ত চরিত্র, who had lost his male gender in the sea. Like his son Michael Bartley had lost their life in the sea. Even Moria had lost her husband. মৌরিয়া তার স্বামীকেও সমুদ্রের মধ্যে হারিয়েছিল। Even the priest predicted about the family members of Moria, any male gender will never be alive in her family. I have entered to this answer. Explain the significance of the character names in Riders to the Sea. In Riders to the Sea, J.M. Sinek assigns names to the characters that carry significant symbolic and thematic weight, contributing to the overall depth of the play. এই Riders to the Sea নাটকটিতে J.M. Sinek যে নামগুলোকে কাল্পনিকভাবে ব্যবহার করেছে, যে চরিত্রগুলোকে কাল্পনিকভাবে ব্যবহার করেছে, that carries significant symbolic, যেটা বহন করে একটি তাৎপর্যপূর্ণ প্রতীক বা চিহ্ন, and thematic weight, এবং একটা বিষয়বস্তু অর্থকে প্রকাশ করে, কন্ট্রিবিউটিং অবদান রাখে টু দ্য ওভারঅল ডেপথ অফ দ্য প্লে, এই নাটকের গভীরতাকে বৃদ্ধি করে বা গভীরতাকে জাগ্রত করে তোলে সেই সমস্ত চরিত্রগুলো, যে চরিত্রগুলোর নামের একটি তাৎপর্যপূর্ণ ব্যাখ্যা আছে। The characters in this tragedy
আর নট আরবিট্রারি। এই নাটকের মধ্যে যে চরিত্রগুলো ব্যবহার করা আছে সেই চরিত্রগুলো শুধু বিয়োগান্ত পরিস্থিতির মধ্যে আবদ্ধতা নয়, বাট রেদার পারপাসফুলি চুজেন, উদ্দেশ্যপূর্ণভাবেই বেছে নেওয়া হয়েছে, টু এনহ্যান্স, পরিষ্কারভাবে ব্যাখ্যা দিতে, দ্য এক্সপ্লোরেশনস অফ দ্য প্লেস থিমস, এই নাটকের বিষয়বস্তুকে বিশ্লেষণ করতে, অ্যান্ড দ্য ক্যারেক্টার ফেটস, এবং চরিত্রগুলোর যে নির্দিষ্ট নিয়তি, সেই নিয়তিগুলো কিভাবে ট্র্যাজেডিতে রূপান্তরিত হয়েছে, হাউ ডিড দ্য ফেটস অফ দ্য ক্যারেক্টার ইজ কনভার্টেড ইনটু ট্র্যাজেডি, দ্যাট ওয়াজ এক্সপ্লেইনড by the dramatist, by the playist James Nick. Moria, the matriarch of the family. মৌরিয়া হচ্ছে এই পরিবারের একটা প্রধান বিয়োগান্ত চরিত্র। Who was acting the play of mother role? মৌরিয়া ম্যাট্রিয়াটিক কথার অর্থ হচ্ছে মাতৃত্বের ভূমিকায় অংশগ্রহণ করেছে নাটকটিতে। Has a name derived from the Irish word mayor. আইরিশ শব্দ MAIRE, এই মেয়ার শব্দ থেকে মৌরিয়া শব্দটির নামকরণ করেছেন লেখক, হুইচ ইজ এ ফর্ম অফ দ্য নেম মেরি, যার সম্পূর্ণ অর্থ হচ্ছে মেরি। এই মেরি ইজ এ হিস্টোরিক্যাল সিগনিফিক্যান্ট নেম ইন ক্যাথলিজম। মেরি হচ্ছে ঐতিহাসিকগতভাবে একটি তাৎপর্যপূর্ণ নাম যেটা ক্যাথলিজমে ব্যবহার করা আছে। বিষয়টা তুলে ধরছি, মৌরিয়ার চরিত্রটা কেমন, হোয়াট ডিড দ্য ক্যারেক্টারিস্টিক অফ দ্য ক্যারেক্টার অফ মৌরিয়া, মৌরিয়া চরিত্রটির চারিত্রিকগত বৈশিষ্ট্যগুলো কি কি। না, এখানে নোটটাতে বলা হচ্ছে ওফেন অ্যাসোসিয়েটেড, যেটা নিযুক্ত উইথ থিমস অফ সাফারিং, কম্প্যাশন অ্যান্ড এন্ডিওরেন্স। মৌরিয়া চরিত্রটি অত্যন্ত একটি কষ্ট ভোগ করছেন, জটিলতার মধ্যে তাকে জীবন অতিবাহিত করতে হচ্ছে এবং অসহ্য যন্ত্রণা পাচ্ছে, এন্ডিওরেন্স। মৌরিয়া's character embodies these qualities as she grapples with the recurring tragedies inflicted by the sea. সমুদ্রের এই ভয়ঙ্কর ঘটনার দ্বারা বিমূর্ষভাবে অত্যাচারিত ভাবে আঘাতপ্রাপ্ত হচ্ছে, বিমূর্ষ বা অত্যাচারিত ভাবে আঘাতপ্রাপ্ত হচ্ছে মৌরিয়া, যেহেতু সে তার স্বামীকে হারিয়েছে এবং তার পুত্র মাইকেলকে হারিয়েছে, বার্টলেকে হারিয়েছে। মানে দে আর দ্য 6 ফ্যামিলি মেম্বার্স হু হ্যাভ ইনক্লুডেড অ্যাজ দ্য মেল জেন্ডার, এভরিবডি হ্যাজ ডাইড ইন দ্য সি। সো মৌরিয়া হ্যাজ গ্রেটলি felt panic stricken, mirroring the endurance and suffering of the biblical Mary, এবং তাকে এইভাবেই কষ্টের মধ্য দিয়ে মৌরিয়াকে কাটাতে হয়েছে, এবং যেটা এই মেরি নামক চরিত্রটিও বাইবেলে একটি পেইনফুল ক্যারেক্টার হিসেবেই পরিচিত। তোমরা এটা জেনে রাখবে। 2 মার্কসেও তোমরা এখান থেকে অ্যান্সার লিখতে পারবে। যদি তোমাকে বলে হোয়াট ইজ দ্য ফিচার্স অফ মৌরিয়া বা ওয়ার দ্য ফিচার্স অফ মৌরিয়া, এখান থেকে তোমরা 2 মার্কসের কোয়েশ্চেন লিখতে পারবে। মৌরিয়া সম্পর্কে কোনো কোয়েশ্চেন যদি আসে, তোমরা 2 মার্কসের কোয়েশ্চেনও কিন্তু এখান থেকে লিখতে পারবে। সুতরাং যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তারা অনেক কিছু জানতে পারবে এই কোয়েশ্চেনটার মধ্য দিয়ে। শুধুমাত্র 5 মার্কসের কোয়েশ্চেন তা নয়, এই ভিডিওটার মধ্যে 2 মার্কসের কতগুলি কোয়েশ্চেনও কমপ্লিট হয়ে যাবে, তোমাদের কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। এরপর আরেকটি চরিত্র, যে চরিত্রটার নাম হচ্ছে দ্য নেম ক্যাথলিন, gives to one of Mauria's daughter is an angelicized form of the Irish name Caitlin, CAITLIN, এবং আইরিশ নাম ক্যাথলিন, ক্যাথলিনটাকে না মৌরিয়ার কন্যা হিসাবে পরিচিত। ডিরাইভড ফ্রম ক্যাথারিন, ক্যাথারিন শব্দ থেকে এই ক্যাথলিন নামটির নামকরণ হয়েছে।
ক্যাথারিন ইজ অ্যাসোসিয়েটেড উইথ পিউরিটি অ্যান্ড ইনোসেন্স। ক্যাথারিন হচ্ছে কি শুদ্ধতা এবং সরলতার সাথে নিযুক্ত, মানে ক্যাথলিনের মধ্যেও একটা পিউরিটি এবং সরলতার ছাপ পাওয়া গিয়েছে। অ্যান্ড জাক্সটাপোজ সহাবস্থান করছে দ্য হার্স রিয়েলিটিস, একটা কঠিন বাস্তবিকতা, ফেসড বাই দ্য ক্যারেক্টার্স, যে চরিত্রগুলো এই ঘটনার সঙ্গে লিপ্ত। এরপর আমরা পরবর্তী যে ক্যারেক্টারটি পাবো, বার্টলে। হুইজ বার্টলে? বার্টলেটা কে? বার্টলে ইজ দ্য নেম অফ মৌরিয়ার সন। বার্টলে হচ্ছে মৌরিয়ার সন্তানের নাম। ইজ ডিরাইভড ফ্রম দ্য আইরিশ নেম বার্থোলোমিউ। তাহলে আইরিশ শব্দ বার্থোলোমিউ থেকে এসেছে বার্টলে নামকরণটি। বার্থোলোমিউ ইজ এ বিবলিক্যাল নেম, এটা একটি বাইবেল নেম। বিবলিক্যাল নেম বলতে একটি বাইবেল নেম বার্থোলোমিউ। ওপেন লিঙ্ক, যেটা নিযুক্ত টু কারেজ অ্যান্ড স্ট্রেঞ্জ, উৎসাহ এবং ক্ষমতা বা শক্তির সঙ্গে। এখান থেকে তোমায় বলতে পারে যে হোয়াট ডাজ দ্য নেম অফ বার্টলে সিম্বলাইজ? বার্টলে নামটা কিসের প্রতীক? দ্য ওয়ার্ড বার্টলে সিম্বলাইজেস কারেজ অ্যান্ড স্ট্রেংথ। তোমরা 2 মার্কসে লিখতে পারো। বার্টলেস ক্যারেক্টার ডিসপাইট হিজ ইয়থ। বার্টলের চরিত্রটি অত্যন্ত অল্প বয়সী এবং যুবক হওয়া সত্ত্বেও রিফ্লেক্স প্রতিফলিত করে দিস কোয়ালিটিস, ওই সমস্ত গুণাবলী, অ্যাজ হি ভেঞ্চার্স ইনটু দ্য সি, যে সাহসের সাথে সমুদ্রে গেছে। রিপ্রেজেন্টিং প্রকাশ করেছে দ্য পারপিচুয়াল সাইকেল অফ ইয়থফুল স্যাক্রিফাইস, মানে যৌবনের যে একটা আত্মত্যাগ চিরস্থায়ী ভাবে, সেটা কিন্তু তা তুলে ধরেছেন। টু দ্য ফোর্সেস অফ নেচার, এই প্রকৃতির মুখে বা প্রকৃতির চাপে পড়েও সে তার ইয়থকে বিসর্জন দিয়ে তার যে একটা চিরস্থায়ী চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনাকে সে সফল করেছে। এবার আমরা কনক্লুশন আসছে এই কোয়েশ্চেনটার। দ্য সিগনিফিক্যান্স অফ দ্য ক্যারেক্টার নেমস ইন রাইডার্স টু দ্য সি ইজ নট মেয়ারলি লিঙ্গুইস্টিক। এই রাইডার্স টু দ্য সি নাটকটিতে চরিত্রগুলোর নামগুলো শুধুমাত্র একটি শব্দার্থ বিদ্যা হিসাবে কাজ করেছে তা নয়, বাট এক্সটেন্ড, যেটা প্রসারিত করেছে টু দ্য কালচারাল, সংস্কৃতি, রিলিজিয়াস, ধর্ম, অ্যান্ড থিমাটিক লেয়ার্স অফ দ্য প্লে। এই নাটকের বিষয়বস্তু ও স্তরকে উল্লেখ করেছেন। অ্যাডিং ডেপথ, এবং গভীরতাকে তুলে ধরেছেন। অ্যান্ড নিউয়েন্স টু দ্য এক্সপ্লোরেশনস অফ লস ফেট, আমাদের হারিয়ে যাওয়ার যে নিয়তি, সেই নিয়তিটাকেও কিন্তু তিনি যথেষ্টভাবে তুলে ধরেছে। অ্যান্ড দ্য ইনস্কেপেবল সাইকেল অফ লাইফ অ্যান্ড ডেথ, জীবনের যে চক্র এবং মৃত্যু, যেটা হ্রাস পাচ্ছে, যেটা জীবনের চক্র এবং মৃত্যু, যেটা লিলিন শিখায় জ্বলে উঠছে, সেটাকেও তিনি তুলে ধরেছে। ইন দ্য কনটেক্সট অফ দ্য আনফরগিভিং সি, অমার্জনীয় বা নীরস সমুদ্রে সমস্ত পুরুষ যে চরিত্রগুলি নাটকের মধ্যে দেয়া আছে বা প্রবেশ করানো আছে জেমস সিনিগের দ্বারা, সমস্ত চরিত্রগুলোই কিন্তু তাদের প্রাণ বিনাশ হয়েছে এই নাটকটিতে। ডিয়ার স্টুডেন্ট, এখানেই ভিডিওটা শেষ করছি এবং আমি তোমাদের সামনে পুঙ্খানুপুঙ্খভাবে ফুললি এই কোয়েশ্চেনটার অ্যান্সার তুলে ধরলাম। এটি তোমাদের ফাইনাল সাজেশনের অন্তর্গত এই কোয়েশ্চেনটি, এবং আমার কাছে সমস্ত ধরনের 2 মার্কস, 5 মার্কস এবং 10 মার্কসের পেড পিডিএফ কোর্স ফুললি রেডি আছে। দ্য ক্যান্ডিডেটস who are willing to purchase this paid PDF course, they can contact with the contact number 8514897926. You will follow the contact details as described under the description box. থ্যাংক ইউ ডিয়ার স্টুডেন্ট, আবার দেখা হবে এই ধরনের গুরুত্বপূর্ণ সাজেস্টিভ ভিডিও নিয়ে।